কোষে দেখি 17.2 192 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। আগের সমস্যাগুলোতে আলোচনা করেছিলাম বাহুভেদে ত্রিভুজ কত প্রকার এবং কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার। এখানে আমাদের প্রথমে যেটা রয়েছে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের বলতে হবে সেটা কী ধরনের ত্রিভুজ হতে পারে। তাহলে এ নাম্বারে দেখো রয়েছে 18 সেমি, 18 সেমি, 10 সেমি, অর্থাৎ এখানে দুটো বাহু সমান রয়েছে। তাহলে এ নাম্বারটা আমাদের কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আমরা এ নাম্বারে লিখব হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে এখানে বি নাম্বারে রয়েছে 5.2 সেমি, 5.2 সেমি এবং 5.2 সেমি, তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা হবে কি আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে বি নাম্বারে আমরা এখানে লিখব সমবাহু ত্রিভুজ। এরপরে সি নাম্বারে রয়েছে 8 সেমি, 2 সেমি এবং 9 সেমি, তিনটে বাহু দৈর্ঘ্য অসমান, অতএব এটা আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। এবার সি নাম্বারে আমরা কি লিখব? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। 2 নম্বরে রয়েছে বলেছে নিচের ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। এবার এ নম্বরে রয়েছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। যেহেতু একটা কোণ আমাদের 90 ডিগ্রি চলে এসেছে, সেই জন্য আমরা এটাকে বলতে পারবো কি সমকোণী ত্রিভুজ। কিন্তু এখানে দেখো দুটো কোণের মান আবার সমান আছে, অর্থাৎ সমকোণী আবার সমদ্বিবাহু, তার মানে এই ত্রিভুজটা হবে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ নাম্বারে আমরা লিখব এখানে কোণ ভেদে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ। এবার নিচে কি দেওয়া আছে? বলছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো এখানে কিন্তু একটা কোণ 90 ডিগ্রি রয়েছে, এখানে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তার মানে এখানে যে ত্রিভুজটি রয়েছে ত্রিভুজটি কিন্তু সমকোণী কিন্তু বিষমবাহু, কারণ তিনটি কোণের মান অসমান, অতএব এটা হচ্ছে সমকোণী বিষমবাহু ত্রিভুজ। আর আগেরটা ছিল কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, লিখে দেবো আমরা এখানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর নিচেরটা 2 নম্বরটা বা বি নম্বরটা কী হবে? সমকোণী বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার সি নম্বরে কী রয়েছে দেখো 75 ডিগ্রি, 70 ডিগ্রি এবং এখানে হচ্ছে 35 ডিগ্রি। তিনটে কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, অতএব এটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার তিনটে বাহু যেহেতু অসমান, তার মানে হচ্ছে তিনটে কোণ অসমান হয়ে এটা বিষমবাহু ত্রিভুজ হবে। তাহলে এটা আমরা লিখব সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজ। এবার ডি নম্বরে কী রয়েছে? ডি নম্বরে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো তিনটে কোণে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, অতএব এরা হচ্ছে কি সূক্ষ্মকোণী। আর তিনটে কোণ যেহেতু সমান, অতএব এদের তিনটে বাহুও সমান হবে, সেক্ষেত্রে এটা হবে সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ডি নাম্বার লিখব সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ। এবার ই নম্বরে রয়েছে দেখো 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে 120 ডিগ্রি যে কোণটা রয়েছে সেটা 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, অতএব এই কোণটা কি স্থূলকোণ। আর এখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, তিনটে কোণই অসমান, অতএব এটা কী হচ্ছে স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ। তাহলে ই নাম্বারে আমরা কি লিখব? স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ। এবার 3 নম্বরে বলেছে এ বি সি তিনটি অসমরেখ বিন্দু
এ বি বিসি ও সি এ যোগ করে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এখানে এ থেকে ই পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে, তাদের উত্তর আমাদের এই 3টি বিন্দু যোগ করে যে চিত্রটি পাবো তার উপর ভিত্তি করে আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমি অসমারক বিন্দু 3টি নিয়েছি, এ বি সি, এখানে যুক্ত করেছি এ বি বিসি এবং এসি যুক্ত করেছি। এবার এ নম্বরে বলেছে আমাদের সরলরেখা অংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি। দেখো এখানে যে চিত্রটা পেলাম এটা কি ত্রিভুজ, তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ এ বি সি। বি নম্বরে বলেছে বিসি বাহুর বিপরীত কোণ। দেখো বিসি বাহু কোনটা, এটা বিসি, তার বিপরীত কোণ কোনটা, এটা, তার মানে হচ্ছে বি এ সি। তাহলে এখানে আমরা লিখব কোণ বি এ সি। তারপরে সি নাম্বার বলেছে এসি বাহুর বিপরীত কোণ। এসি বাহু কোথায় আছে, এসি, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের এই কোণটা, তাহলে হচ্ছে কি এ বি সি। এখানে লিখব কোণ এ বি সি। ডি নম্বরে বলেছে কোণ বি এ সি এর বিপরীত বাহু। দেখো বি এ সি, এই কোণের বিপরীত বাহু কোনটা, এইটা, তার মানে হচ্ছে বিসি, তাহলে এখানে আমরা লিখব বিসি। এরপরে ই নম্বরে বলেছে এসিবি কোণের বিপরীত বাহু। কোণ এসিবি কোনটা, এ সি বি, অর্থাৎ এই কোণটা, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা, এটা, অর্থাৎ এ বি, এখানে আমরা লিখব এ বি। এরপরে 4 নম্বরে বলেছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। এ নম্বরে বলেছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। না, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবথেকে বৃহত্তম বাহু, তাহলে এটা হচ্ছে ভুল। বি নম্বরে বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। হ্যাঁ, এটা ঠিক, তাহলে এটা ঠিক হবে। সি নম্বরে কী হবে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে। যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে, হ্যাঁ এটা ঠিক, দুটো অন্তত সূক্ষ্মকোণ থাকবে, এটা ঠিক হবে। তারপরে প্রতিটি সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়, হ্যাঁ, কারণ এর 3টে বাহু সমান হলে 2টো বাহু তো সমান, সেক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ ওইটাকে বলতে পারবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায় সমবাহু ত্রিভুজকে। তারপরে বলেছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। না, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 100, এখানে 360 ডিগ্রি বলেছে, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এটা 360 ডিগ্রি, এটা উত্তর আমাদের হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। পরের প্রশ্নটা কি বলেছে, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, কারণ অতিভুজ বাহুটা হচ্ছে বাকি দুটো বাহুর থেকে বড় হবে, অতএব এটা হচ্ছে ঠিক। পরের প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। না, এটা ভুল, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু সেটা সমান হতে পারে, সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অতএব এটা আমাদের ভুল হবে।